কখনো কি আপনার মনে হয়েছে, আমি তো কারো ক্ষতি করি না, সবার ভালো চাই, তবুও আমার জীবনেই কেন এত কষ্ট? আপনি মানুষের পাশে দাঁড়ান, কেউ বিপদে পড়লে সাহায্য করেন, নিজের কষ্ট লুকিয়ে অন্যকে হাসানোর চেষ্টা করেন, তবুও কখনো কখনো সেই মানুষগুলোর কাছ থেকেই আঘাত পান, যাদের সবচেয়ে বেশি আপন ভেবেছিলেন। তখন মনে হয়, ভালো হয়ে থাকার কি কোনো মূল্য নেই? কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে দেখলে বিষয়টি একটু অন্যরকম। ভালো মানুষ হওয়া মানে এই নয় যে জীবনে কোনো কষ্ট আসবে না, বরং অনেক সময় কষ্টই একজন ভালো মানুষকে আরও পরিণত, শক্তিশালী এবং জ্ঞানী করে তোলে। আজ জানব, ভালো মানুষ হয়েও কেন বারবার কষ্ট পেতে হয়। তার 5টি গুরুত্বপূর্ণ কারণ। প্রথম কারণ, আপনি সবাইকে নিজের মতো ভাবেন। ভালো মানুষ সাধারণত নিজের মন দিয়ে অন্যকে বিচার করে। আপনি যেমন কাউকে ইচ্ছা করে কষ্ট দিতে চান না, তেমনই ভাবেন অন্য মানুষও হয়তো আপনাকে কষ্ট দিতে চাইবে না। আপনি সহজে বিশ্বাস করেন, সহজে ক্ষমা করেন, আর সবচেয়ে বড় কথা, মানুষের ভুলের মধ্যেও ভালো দিক খুঁজে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু পৃথিবীর সবাই আপনার মতো নয়। কেউ আপনার সরলতার সুযোগ নিতে পারে, কেউ আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাবতে পারে। তাই ভালো থাকুন, কিন্তু অন্ধভাবে কাউকে বিশ্বাস করবেন না। শ্রীকৃষ্ণের শিক্ষার ভাবনা আমাদের বিবেক দিয়ে মানুষ ও পরিস্থিতিকে বিচার করতে শেখায়। দ্বিতীয় কারণ, আপনি প্রয়োজনের চেয়ে বেশি প্রত্যাশা করেন। আপনি কারো জন্য অনেক কিছু করেছেন, তাই স্বাভাবিকভাবেই মনে হয় আপনার প্রয়োজনের সময় সেও আপনার পাশে থাকবে। কিন্তু সব সময় এমন হয় না। আপনি যার জন্য রাত জেগেছেন, সে হয়তো আপনার একটি কথাও শুনবে না। আপনি যার সমস্যা নিজের সমস্যা ভেবে সমাধান করেছেন, সে হয়তো আপনার সমস্যার সময় ব্যস্ত হয়ে যাবে। তখন কষ্টটা আরও বেশি হয়। তাই ভালো কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান, কিন্তু প্রতিটি ভালো কাজের বিনিময়ে একই রকম আচরণ আশা করবেন না। দ্বিতীয় কারণ, আপনি প্রয়োজনের চেয়ে বেশি প্রত্যাশা করেন। আপনি কারো জন্য অনেক কিছু করেছেন, তাই স্বাভাবিকভাবেই মনে হয় আপনার প্রয়োজনের সময় সেও আপনার পাশে থাকবে। কিন্তু সব সময় এমন হয় না। আপনি যার জন্য রাত জেগেছেন, সে হয়তো আপনার একটি কথাও শুনবে না। আপনি যার সমস্যা নিজের সমস্যা ভেবে সমাধান করেছেন, সে হয়তো আপনার সমস্যার সময় ব্যস্ত হয়ে যাবে। তখন কষ্টটা আরও বেশি হয়। তাই ভালো কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান, কিন্তু প্রতিটি ভালো কাজের বিনিময়ে একই রকম আচরণ আশা করবেন না। আপনার ভালো কাজের মূল্য অন্য কেউ বুঝুক বা না বুঝুক, আপনার চরিত্রের মূল্য কমে যায় না। তৃতীয় কারণ, আপনি না বলতে পারেন না। অনেক ভালো মানুষ এই ভুলটি করেন। কেউ সাহায্য চাইলে নিজের সমস্যা থাকলেও সাহায্য করেন, কেউ কিছু চাইলে না বলতে পারেন না, কেউ আপনার সময় নষ্ট করলেও আপনি চুপ থাকেন, কারণ আপনি ভাবেন না বললে হয়তো সে কষ্ট পাবে। কিন্তু মনে রাখবেন, অন্যকে খুশি করতে গিয়ে যদি আপনি প্রতিদিন নিজের শান্তি হারান, তাহলে সেটি ভালোবাসা নয়, নিজের প্রতি অবিচার। প্রয়োজন হলে ভদ্রভাবে না বলতে শিখুন। কারো প্রতি খারাপ না হয়েও নিজের সীমা ঠিক করা যায়। ভালো মানুষ হওয়া মানে সবাইকে সবকিছু দিয়ে দেওয়া নয়। চতুর্থ কারণ, আপনি অতীতের মানুষ ও কষ্টকে ধরে রাখেন। কেউ আপনাকে কষ্ট দিয়েছে, কেউ আপনার বিশ্বাস ভেঙেছে, কেউ আপনাকে ছেড়ে চলে গেছে। আপনি তাকে ক্ষমা করার চেষ্টা করেছেন, কিন্তু সেই ঘটনাটি বারবার মনে পড়ে। ফলে মানুষটি হয়তো আপনার জীবন থেকে চলে গেছে, কিন্তু তার দেওয়া কষ্ট এখনও আপনার মনে রয়ে গেছে। এভাবে অতীতকে ধরে রাখলে বর্তমানের শান্তিও নষ্ট হয়। শ্রীকৃষ্ণের শিক্ষার আলোকে আমাদের বুঝতে হবে, জীবন পরিবর্তনশীল। যা চলে গেছে তাকে সবসময় আঁকড়ে ধরে রাখা যায় না। কিছু মানুষকে ক্ষমা করতে হয় নিজের শান্তির জন্য। ভুলে যাওয়া সম্ভব না হলেও সেই ঘটনার প্রভাব থেকে ধীরে ধীরে বেরিয়ে আসা সম্ভব।
পঞ্চম কারণ, আপনি নিজের মূল্য অন্যের আচরণ দিয়ে বিচার করেন। কেউ আপনাকে সম্মান করল, আপনি নিজেকে মূল্যবান মনে করলেন। কেউ আপনাকে অবহেলা করল, আপনি নিজেকে ছোট ভাবতে শুরু করলেন। কেউ প্রশংসা করল, আপনি খুশি হলেন। কেউ সমালোচনা করল, আপনি নিজের ওপর সন্দেহ করতে শুরু করলেন। এটাই বড় ভুল। আপনার মূল্য অন্য মানুষের মতামতের ওপর নির্ভর করে না। কেউ আপনাকে বুঝতে না পারলেও আপনার মূল্য কমে যায় না। কেউ আপনার ভালো কাজের প্রশংসা না করলেও আপনার ভালো কাজের গুরুত্ব শেষ হয়ে যায় না। অন্যের আচরণের কারণে নিজের ভালো মনটাকে বদলে ফেলবেন না, কারণ পৃথিবীতে কিছু মানুষ আপনার ভালোবাসার মূল্য বুঝবে না, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা ভুল। কিছু মানুষ আপনার সাহায্যের মূল্য দেবে না, কিন্তু তার মানে এই নয় যে সাহায্য করা ভুল। কিছু মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তার মানে এই নয় যে আপনি ভালোবাসার যোগ্য নন। হয়তো আপনার জীবনের কষ্টগুলো আপনাকে একটা কথাই শেখাচ্ছে, ভালো থাকুন, কিন্তু নিজের মূল্য ভুলে নয়। আজ যদি আপনি ভালো মানুষ হয়েও কষ্টের মধ্যে থাকেন, তাহলে নিজেকে দোষ দেবেন না। হয়তো এই সময়টা আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং আপনাকে আরও পরিণত করার জন্য এসেছে। তাই ধৈর্য রাখুন, নিজের কর্তব্য করে যান, ভুল থেকে শিক্ষা নিন। যারা সত্যিই আপনার পাশে আছেন তাদের মূল্য দিন, আর যারা চলে যেতে চান তাদের জোর করে ধরে রাখবেন না। মনে রাখবেন, যে মানুষ আপনার জীবনে থাকার, সে আপনার মূল্য বুঝবে। আর যে আপনার মূল্য বোঝে না, তার চলে যাওয়ায় আপনার মূল্য কমে যায় না। জীবনে কষ্ট আসবে, কিন্তু সেই কষ্ট যেন আপনার মনকে কঠিন না করে দেয়, বরং আপনাকে আরও জ্ঞানী, ধৈর্যশীল এবং শক্ত করে তুলুক। ঈশ্বরের ওপর বিশ্বাস রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন, সৎ পথে চলুন, আর মনে রাখুন, ভালো মানুষের জীবনে কষ্ট আসতেই পারে, কিন্তু সেই কষ্টের পরেই অনেক সময় জীবনের সবচেয়ে সুন্দর শিক্ষা আসে। জয় শ্রীকৃষ্ণ।